আসসালামু আলাইকুম। ওই মানুষ সংগঠনের আজ 6 মাস 14 দিন পূরণ হইল। অন্তর সংগঠনের 6ষ্ঠতম আলোচনা সভা আজ। প্রথমেই আমরা কোরআন থেকে তেলাওয়াত করব। একজন থেকে আসার অনুরোধ করছি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। দ্বিতীয়ত মাসিক ফি আদায় এবং সকল সদস্যের মতামত। অনুরোধ করব যে আমাদের 12 বিশিষ্ট একটা কমিটি আমরা নির্ধারণ করছি, আর সেটা তিনি নিজের মুখে প্রকাশ করবেন। সংগঠনের সকল সদস্য একটা কমিটি করা হয়েছে। আমি কমিটির নামটা আপনাদেরকে শোনাচ্ছি। মোহাম্মদ মিজানুর রহমান সভাপতি, মোহাম্মদ আখতারুল ইসলাম সহসভাপতি, মোহাম্মদ মিলন ইসলাম সাধারণ সম্পাদক, সুজন রায় সহ সাধারণ সম্পাদক, জুয়েল রানা সাংগঠনিক সম্পাদক, জীবন ইসলাম অর্থ সম্পাদক, রবিউল ইসলাম দপ্তর সম্পাদক, সজীব আলী প্রচার সম্পাদক, মোহাম্মদ আসাদুজ্জামান পুষ্প উন্নয়ন সম্পাদক, মোহাম্মদ সাদুল ইসলাম সমাজসেবা সম্পাদক, মোহাম্মদ ফজলুল ইসলাম সদস্য সচিব, মোহাম্মদ মুস্তাফুল ইসলাম কার্যকরী সদস্য। এই 12 জন সদস্যকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। এবং আপনারা বলবেন এদেরকে করা ঠিক আছে না আবার চেঞ্জ করা যাবে। বক্তব্য দেওয়ার জন্য ডাক দেব প্রচার সম্পাদক মোহাম্মদ সজীব আলীকে। সম্মানিত অভাবী মানুষ সংগঠনের সদস্যবৃন্দ, এখানে আপনারা যারা যারা উপস্থিত আছেন, সভাপতি যারা যারা সংগঠনের সদস্যবৃন্দ, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। আজকে সংগঠনের মিটিং ডাকার উদ্দেশ্য বলে দিল। এই মিটিং উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মাসে মাসে যে মিটিংয়ের জন্য ডাকা হচ্ছে, আমি দেখতেছি মিটিংয়ে ডাকার পরও মানে সংগঠনে কোনো উপকার হচ্ছে না। আপনাদেরকে মিটিংয়ের জন্য ফোন দিলে আপনাদেরকে বুঝতে হবে যে আমাকে কিসের জন্য ফোন দিচ্ছে। মিটিংয়ের জন্য। মিটিং মানে কি, যে সংগঠনে যেটা মাসিক ফি করা হয়েছে মাসে মাসে 100 টাকা করে, আপনারা মনে করবেন যে সংগঠনের মিটিংয়ের কথা বললে। উন্নয়ন সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান পুষ্প, তাকে উন্নয়ন সম্পর্কে আমাদের সংগঠনের কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের মাসিক মিটিং, মেন উদ্দেশ্য হলো আমাদের চাঁদাটা সবাই দিচ্ছে না, এবং কি আমারও বাকি আছে। তো যাই হোক, সামনের সিজন বর্তমান চলে আসছে, ইনশাল্লাহ সামনে সবাই টাকা হবে। মনে করেন যে যেটা বাকি আছে ওইটাও দিতে হবে, যদি পারে তো আগায় দিতে হবে কয়েক মাসের টাকা। প্রতি মাসে তো অনেকে দেওয়া সম্ভব হয় না। তো সামনে আমাদের শীতকাল, ইনশাল্লাহ শীত বস্ত্র বিতরণ করতে হবে যেটুকু পারি, এবং কি আমরা যারা সদস্যের সবাই আছি সবাইকে টাকা একটু বাড়াই দিতে হবে। 100 টাকা করে তো হবে না, অন্তত এই শীতটা। আর আমরা যারা ইয়াতে আছি কমিটিতে, আমাদেরকে আরো বাড়াই দিতে হবে। ধন্যবাদ। এখন আসলে দিতে পারবে না, এখন হাতে পয়সা করি নাই, আমি জানি। যাই হোক, সামনের মাসে আশা করি এটা যেন 1 মাসে না হলে 2 মাসে অন্তত দেওয়ার চেষ্টা করবে। শীত, আমাদেরকে কম্বল বিতরণ করতে হবে, এটা আমাদের সবারই মাথায় আছে। একটু সবাই যদি একটা উপস্থিত নাই ছিল তো এখন কমিটির তালিকা প্রকাশ করার জন্য আমাদের সভাপতিকে তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই কেমন আছেন?
মাসিক মিটিংয়ে মানুষ একটি সামাজিক সেবামূলক সংগঠন আজকে মাসিক মিটিংয়ে সবাইকে আপনাদেরকে উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কমিটি আজকে দিয়ে ষষ্ঠতম মাস চলতেছে এবং পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে সংগঠনের ফান্ড আমাদের 0। এই সংগঠনের ফান্ডটা কিভাবে বাড়ানো যায়, হ্যাঁ, সেটা আপনারা সকলেই একটু সুদৃষ্টি দিবেন এবং মানুষ আসলে আমরা সাহায্য করতে পারতেছি না, এটা আপনারা সকলে একটু সুদৃষ্টি দিবেন। কিভাবে ফান্ডটাকে বাড়ানো যায়, কিভাবে কালেকশন করা যায়, এটা নিয়ে আমাদের যে আজকে যে 12 জন বিশিষ্ট যে কমিটি হবে, হ্যাঁ, সদস্যগুলো মতামত দিবেন এবং এই 12 বিশিষ্ট কমিটি, কার্যনির্বাহী কমিটি যেটা আছে, তারাও মতামত দিবেন যে কিভাবে এই টাকাটা কালেকশন করা যায় এবং মানুষের সহযোগিতা করা যায়। আর আরেকটা বিষয়ে আমি কথা বলবো যে যেহেতু আমরা এখান থেকে ব্লাড ডোনেশন করি, আর আমি বলতেছি যে এইটা যাতে আমাদের এলাকা ভিত্তিক হয়, পীরগঞ্জ থেকে, পীরগঞ্জের আশেপাশের মানুষকে যাতে এই ব্লাডটা দেওয়া হয়। এমনও সময় হচ্ছে যে এই ব্লাডটা আমরা ঠাকুরগাঁ দিতে যাচ্ছি, দিনাজপুরে দিতে যাচ্ছি, এমন সময় হচ্ছে যে আমার পাশের গ্রামের মানুষকে দিতে পারতেছি না। পাশে একটা মানুষ ব্লাড পাবে না, তখন বলবে কি যে এটা সংগঠন আছে, আমাকে ব্লাডটা একবার দিতে পারলো। এই দৃষ্টিটা রাখবেন এবং ধন্যবাদ। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য দিবে আমাদের সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম। অভাবের মানুষ একটি সামাজিক সেবা সংগঠন, এই সংগঠনের আমি দপ্তর হিসেবে আছি। আমাদের এই সংগঠনের কিছু কার্যকলাপ ভুল বলতে কি আমাদের এখন কমিটির মিটিং নেই, এক একজন এক একটা কথাবার্তা, এক একজন এক একজন বলতেছে এটা ওটা ওটা, যা কত কথা বলবো না লাগে আর কি। আমাদের সংগঠনের চেয়ারগুলো যদি দেয় তার সব থেকে বেশি ভালো হয় আর কি। এর আগে লিস্ট করছিল 6টা-7টা চেয়ার উঠছিল আর কি, আরো কয়েকটা যদি চেয়ার হয় তাহলে সব থেকে বেস্ট হয়। কারণ আমাদের বেঞ্চ এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে ই করতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে, এসবগুলো লাগবে না আর কি। এই বলে আমার সংকল্প।